গোয়েন্দা পুলিশ ডিবির হুমকির কারণে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেককে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই তথ্য দেন রাজধানীর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বুধবার 4 জন সাক্ষ্য দেন। এদের মধ্যে 2 জন রাজধানীর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক, একজন ওই হাসপাতালের সিনিয়র নার্স এবং একজন শহীদের মা। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের চিকিৎসা দেয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলে জবানবন্দিতে জানান ডাক্তার মাহফুজুর রহমান। বলেন, ওই সময় গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য এবং ভর্তি থাকাদের রিলিজ না দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বহু রোগী আসে, এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না, কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। আন্দোলন করতে যাওয়া হচ্ছে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রোগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসাবে মামুন সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন। আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। এদিন চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 2 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।